ছোট গ্রামে থাকতো একটি ছেলে, যার পরিবারে ছিল 5 জন সদস্য। তার মা, বাবা, 2 ভাই ও সে নিজে। ছেলেটির বাবা ছিল একজন কৃষক। তার ফসল ফলিয়ে সংসার চালানো ছাড়া তার কোনো উপায় ছিল না। ছেলেটির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে লেকচারার হবে, কিন্তু আর্থিক সমস্যার কারণে তার ঠিকমতো পড়াশোনা হয়নি। পরীক্ষার ফিটা জমা করার জন্য তার বাবার কাছে কঠিন মনে হতো। বই কেনার সামর্থ্য ছিল না। ধীরে ধীরে ছেলেটি বুঝতে পারে শুধু পড়াশোনার উপর নির্ভর করা তার পক্ষে সম্ভব নয়। ছেলেটির আরও একটি স্বপ্ন ছিল, সে একজন সফল ব্যবসায়ী হবে। কিন্তু ব্যবসা করতে গেলে মূলধনের প্রয়োজন, যা ছেলেটির কাছে ছিল না। এক সময় সে সিদ্ধান্ত নিল কোনো না কোনোভাবে তার স্বপ্ন পূরণ করতেই হবে। ছেলেটি ছোটখাটো কাজ শুরু করে। প্রথমে কৃষিকাজে তার বাবাকে সাহায্য করে। এরপর কিছু টাকা জমিয়ে হাঁস মুরগি পালন শুরু করলো। একটু একটু করে লাভ আসতে শুরু করলো। ছেলেটি তার আয় থেকে কিছু টাকা সঞ্চয় করত এবং তার নিজের শিখার অভ্যাস বজায় রাখত। একদিন সে ভাবলো শুধু খামার ব্যবসা করলে হবে না। সে বাজারের লোকের সাথে কথা বলল এবং নতুন নতুন আইডিয়া শিখলো এবং ধীরে ধীরে তার নিজের ব্যবসাকে বড় করলো। অনেক সংগ্রামের পর সে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠল। এখন সে একজন সফল ব্যবসায়ী নয়, সে একজন যে তার গ্রামের বেকার ছেলেদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছে। তার জীবনের কঠিন সময়গুলো তাকে আরো শক্তিশালী করে তুলেছে। এই গল্পে আমরা বুঝতে পারি পরিশ্রম ও অনেক ধৈর্যের মাধ্যমে যে কেউ সফল হতে পারে, যদি আল্লাহ চাইতো। গল্পটি একটু মোটিভেশনাল, আশা করি গল্পটি ভালো লাগবে।